কক্সবাজারের টেকনাফে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে মানব পাচারকারী চক্র। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভনে পাসপোর্ট ভিসা ছাড়াই সাগরপথে অবৈধভাবে পাচার করা হচ্ছে শত শত বেকার যুবক। এতে ট্রলার ডুবির ঘটনায় প্রাণও বিপন্ন হচ্ছে অসংখ্য মানুষের। কক্সবাজার থেকে সাইফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এখন মানব পাচারের প্রধান ট্রানজিট পয়েন্ট। অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে নিয়ে চাকরির প্রলোভনে মানব পাচার করছে একটি প্রভাবশালী চক্র। চক্রটির খপ্পরে পড়ে সাগরপথে অবৈধভাবে পাচার হচ্ছে শত শত বেকার যুবক। সম্প্রতি ট্রলার ডুবিতে আন্দামান সাগরে প্রাণ গেছে অনেকের। ভিন দেশে পাড়ি জমানোর আশায় দালালদের খপ্পরে বেকায়দায় পড়া ভুক্তভোগীদের পরিবারগুলো দিশেহারা। চলছে পরস্পর দোষারোপের পালা। এর মধ্যে থাইল্যান্ডে পৌঁছে নিখোঁজ রয়েছেন বাহারছড়ার বাসিন্দা আবু সিদ্দিক সহ আরো কয়েকজন। আবু সিদ্দিকের স্বজনদের অভিযোগ, দেশে থাকতেই মালয়েশিয়া প্রবাসী নোমান তাকে গুমের হুমকি দিয়েছিল। আবু সিদ্দিকের সাথে থাইল্যান্ডে পৌঁছে নিখোঁজ অন্যদের পরিবারও দোষারোপ করছে আবু সিদ্দিকের পরিবারকে। মানুষের ফাড়া দেখি আয় বলে দালাল কি বাচ্চা আমি হাবাই চকরিয়া মাইসলান তিন নদানের যে সবতে পুরান্দির হইলো বাজা কইম। বাহারছড়ার সুনির্দিষ্ট কিছু পয়েন্ট দিয়ে এই মানব পাচার চলছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। আন্দামান সাগরে 273 জন লোকজন নিয়ে সেখানে নৌকাডুবির বোট দুর্ঘটনা ঘটেছে। থেকে আমি যতটুকু জানতে পেরেছি, আমারও বিভিন্ন ওয়ার্ডে আমারও এলাকার লোকজন রয়েছে। তবে পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানব পাচার বন্ধ করার জন্য সরকারি উদ্যোগ থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তাদের নিজস্ব অভিযান পরিচালনা করবে, আপনারা সহায়তা করবেন, আপনারা তথ্য দিবেন কোথায় কি হচ্ছে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে আগাতে পারবে। পাচারকালে শত শত মানুষ মাঝে মধ্যে উদ্ধার হলেও আর কত পরিবার স্বজন হারালে পাচার বন্ধে প্রশাসনের টনক নড়বে, এমন প্রশ্ন সচেতন মহলের। মুস্তফা কামাল তোহা, নাগরিক।